কেন রাশিফল ভালো হওয়া সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না? তার কারণ হলো আপনার জন্মকুণ্ডলিতে সৌভাগ্য যোগের অনুপস্থিতি। অন্য মানুষের ক্ষেত্রে নীলা পড়লে বিপদ আসতে পারে, কিন্তু ইন জেনারেল আপনার ক্ষেত্রে নীলা শুভ স্টোন। তবে অবশ্যই নীলা পড়বার আগে তার কালার সম্পর্কে জাজ করতে হবে এবং বুঝতে হবে ঠিক এক্স্যাক্টলি কোন কালারের নীলা, সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম মহাযোগ সেটি হলো জন্মকুণ্ডলিতে দশমে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি রয়েছেন উপচয় স্থানে। প্রচুর পরিশ্রম, প্রচুর অর্থ, প্রচুর উন্নতি, কিছুটা একাকিত্ব। জন্মকুণ্ডলিতে যে কোনোভাবে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে, ঘনিষ্ঠ সম্পর্ক যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে জাতকের জন্য এটা মহারাজযোগ হিসেবে ট্রিটেড হবে। এই কম্বিনেশন যদি আমরা পঞ্চমে, নবমে, ষষ্ঠে দেখতে পাই, দশমে দেখতে পাই, একাদশে দেখতে পাই, সেই ক্ষেত্রে জাতক জীবনে প্রচুর উন্নতি করছেন। যে কোনো দশা অন্তর্দশা, যে কোনো ট্রানজিট জাতকের জীবনে প্রচুর উপার্জনের সুযোগ, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি নিয়ে আসতে সক্ষম। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য রবি অষ্টমপতি। এই অষ্টমপতি যদি দশমে নিচস্থ হয় এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র এরা নবম এবং একাদশে অবস্থান করে, সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে বিরাট বড় যোগ দেখতে পাওয়া যাবে এবং আপনি সৌভাগ্যবান। তাহলে কলকাতা, দুর্গাপুর, আগরতলা এবং গুয়াহাটি সরাসরি যোগাযোগ করবার জন্য ফোন করুন আমাদের বুকিং নাম্বারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সৌভাগ্য এবং মকর রাশি। যারা আমরা ভাগ্যফল দেখি, যারা আমরা রাশিফল দেখি, আমরা বারবার জিজ্ঞেস করি একটাই প্রশ্ন, ভালো দিন কবে আসবে? আপনারা তো বলছেন যে দিন পাল্টাবে, ভালো হবে, প্রচুর টাকা আসবে, ফাটকা টাকা পাবো, কিন্তু কবে পাবো? মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু টাকা পাচ্ছি না। কেন কেন কেন? এই কেনর উত্তর আজকের ভিডিওতে আমরা খুঁজবার চেষ্টা করব। কেন রাশিফল ভালো হওয়া সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না? তার কারণ হলো আপনার জন্মকুণ্ডলিতে সৌভাগ্য যোগের অনুপস্থিতি। কিছু যোগ থাকে যারা আমাদের কুণ্ডলিতে পাওয়ার দেয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন বলবান না থাকে, সেই ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করবেন কি করে? আপনিই দুর্বল, সেই ক্ষেত্রে উন্নতি আসবে কোথা থেকে? কোনো কোনো সময় আমরা দেখতে পাই ভাগ্যস্থান অত্যন্ত বলবান হয়ে রয়েছে, ভাগ্যস্থানে বৃহস্পতি, কিন্তু সেই বৃহস্পতি আপনার জন্য শত্রু। মকর আপনার রাশি বা লগ্ন, ভাগ্যস্থানে বৃহস্পতি ঘাতক, আপনি সমস্যায় পড়বেন। ভাগ্যে উন্নতি, কর্মে উন্নতি, বাধা আসবে। সবার ক্ষেত্রে শনিদেব খারাপ, কিন্তু আপনার ক্ষেত্রে শনিদেব কিন্তু ভালো ফল দিতে পারে, কারণ আপনার লগ্ন অধিপতি শনিদেব, আপনার নিয়ন্ত্রক তিনি শনিদেব। তাই জীবনে উন্নতি আসার জন্য মকর রাশি বা লগ্নের মানুষদের শনির বলবত্তার দিকে নজর দেওয়া এটা কিন্তু জরুরি। অন্য মানুষের ক্ষেত্রে নীলা পড়লে বিপদ আসতে পারে, কিন্তু ইন জেনারেল আপনার ক্ষেত্রে নীলা শুভ স্টোন। তবে অবশ্যই নীলা পড়বার আগে তার কালার সম্পর্কে জাজ করতে হবে এবং বুঝতে হবে ঠিক এক্স্যাক্টলি কোন কালারের নীলা, সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি গাঢ় নীল নীলা পড়বেন, না আপনি সবুজাভ হলুদ বর্ণের নীলা পড়বেন, না আপনি হলদেটে পিতাম্বরী নীলা পড়বেন, এই বিষয়টি কিন্তু বুঝতে হবে এবং তখনই নীলা আপনার ভাগ্য ফেরাতে পারে। অনেকেই আমরা দেখেছি অমিতাভ বচ্চনের হাতে একটা নীলা রয়েছে, অসাধারণ অপরাজিতা নীলা, কিন্তু এই অপরাজিতা নীলা তাকে সাপোর্ট দিলেও আপনাকে সেই সাপোর্ট কিন্তু নাও দিতে পারে। যাই হোক না কেন, মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এমন কয়েকটি যোগ যেগুলো আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাহলে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম মহাযোগ সেটি হলো জন্মকুণ্ডলিতে দশমে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি রয়েছেন উপচয় স্থানে। প্রচুর পরিশ্রম, প্রচুর অর্থ, প্রচুর উন্নতি,
কিছুটা একাকিত্ব। জীবনের সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করে আপনি উন্নততর জীবনের দিকে অগ্রসর হতে পারছেন, ডেভেলপমেন্ট অনেকটাই বাড়ছে। নিশ্চিন্তে নির্ভাবনায় জীবনে উন্নতির দিকে এগিয়ে যান, নিজেকে ভালো রাখার পরিকল্পনা করুন। ভালো আপনি থাকবেনই, তবে এই যুগে বিবাহিত জীবন, প্রেম জীবন এই সমস্ত দিকে কিন্তু সমস্যা আসতে দেখতে পাওয়া যায়। পরবর্তী যোগ হলো শনি শুক্র যোগ। জন্মকুণ্ডলিতে যে কোনোভাবে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে, ঘনিষ্ঠ সম্পর্ক যদি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে জাতকের জন্য এটা মহারাজ যোগ হিসেবে ট্রিটেড হবে। তার মধ্যে যদি বুধের সংযোগ দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা কিন্তু জাতকের জীবনে চরম উন্নতি নিয়ে আসবে। এই কম্বিনেশন যদি আমরা পঞ্চমে, নবমে, ষষ্ঠে দেখতে পাই, দশমে দেখতে পাই, একাদশে দেখতে পাই, সেই ক্ষেত্রে জাতক জীবনে প্রচুর উন্নতি করছেন। যে কোনো দশা, অন্তর্দশা, যে কোনো ট্রানজিট জাতকের জীবনে প্রচুর উপার্জনের সুযোগ, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি নিয়ে আসতে সক্ষম। শনি শুক্র কম্বিনেশন রয়েছে এবং শুক্রের নক্ষত্র অধিপতি শুভ বলবান হয়ে আপনার কুণ্ডলীকে বলবত্তা প্রদান করছে। জীবনে কোনো দিন আপনাকে পেছনের দিকে ফিরে দেখতে হবে না, উন্নতি আসবেই। প্রচুর প্রচুর অর্থের মালিক হবেন আপনি। জন্মকুণ্ডলিতে বুধ শুক্র কম্বিনেশন রয়েছে এবং এই কম্বিনেশনে শুক্র বলবান হচ্ছে বুধের থেকে, এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনি সম্পদ, মিত্র, পরম মিত্র ইত্যাদি নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। আপনি কোটিপতি হচ্ছেন, প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। জীবনে উন্নতি আসবেই, এই বিষয়ে কোনো রকম সংশয় সেটা থাকছে না। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য রবি অষ্টমপতি। এই অষ্টমপতি যদি দশমে নিচস্থ হয় এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র এরা নবম এবং একাদশে অবস্থান করে, সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে বিরাট বড় যোগ দেখতে পাওয়া যাবে এবং আপনি সৌভাগ্যবান। তবে বুধ শুক্র রবি এরা সকলেই যদি দশমে অবস্থান করেন এবং রবি শুক্রর ডিগ্রিগত পার্থক্য খুব কম হয়, এরা যদি খুব কাছাকাছি হয়ে অবস্থান করে, সেই ক্ষেত্রে আপনার পেশা ক্ষেত্রে অশান্তি আসবে। বিভিন্ন কারণে পেশা ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, সমস্যা বাড়বে, বাধা বিপত্তি অশান্তি ওভারকাম করা আপনার জন্য কঠিন হবে। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শুক্র যদি মীন রাশিতে অবস্থান করে এবং বৃহস্পতির সঙ্গে যদি এই শুক্র সম্পর্ক করে, সেই ক্ষেত্রেও একটু বেশি বয়সে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বুধ যদি পাওয়ারফুল থাকে, বলবান থাকে, নবম ভাবে বুধ তুঙ্গ হয়েছে, সেই ক্ষেত্রে এটা সৌভাগ্য সূচিত করবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে শুক্রের অবস্থান দেখাও গুরুত্বপূর্ণ। আর বুধের দ্বাদশে, বুধ যেখানে বসে রয়েছে তার দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, সেই ক্ষেত্রেও এই যোগ কার্যকরী হবে না। কিন্তু যদি বুধ বলবান থাকে, সিংহ রাশি যদি গ্রহশূন্য থাকে, রবি যদি নিচস্থও হয়, তাহলেও কিন্তু জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। আগামী কিছুদিনের মধ্যেই এরকম একটি যোগ সৃষ্টি হতে চলেছে। 17ই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং 15ই সেপ্টেম্বর থেকে শুক্র কিন্তু মকরের অষ্টমে অবস্থান করবে সিংহ রাশিতে। এই ক্ষেত্রে এই বুধাদিত্য যোগের পূর্ণ রেজাল্ট সেটা কিন্তু মকর রাশির বেশিরভাগ মানুষ তারা পাবেন না। মকর ভাবছেন বুধ তুঙ্গ হবে, রেজাল্ট তো আমি পাবই, কিন্তু শুক্র সে আপনার দশমপতি, পঞ্চমপতি, সে আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন, আপনার রেজাল্ট কমিয়ে দিচ্ছে। ফলে এখানে কিন্তু আপনার পক্ষে ফল পাওয়াটা কঠিন। বেশিরভাগ মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভাববেন যে এই সময় প্রচুর অর্থপ্রাপ্তি হবে, কিন্তু বেসিক্যালি সেখানে বাধা রয়েছে, কারণ ডিনায়াল হাউস সেখানে শুক্র বসে রয়েছে, রেজাল্ট সেটা কিন্তু কমবে, সমস্যা থাকবে। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষরা কখন সৌভাগ্যবান হবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এছাড়াও বহু যোগ রয়েছে, যেমন একটা অতি সিম্পল যোগ, যদি মকরের দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে রাহু অবস্থান করেন, মকর প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন। ধরে রাখাটা একটু কঠিন হয়, কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এটা মকর উপার্জন করতে পারেন এবং অনেকটাই পারেন। আবার যদি এই রাহু গুরুচণ্ডাল যোগে অংশগ্রহণ করে, বৃহস্পতি যদি এই রাহুর উপরে দৃষ্টি দেয়, তাহলে সেই জাতকের বিদেশ যাত্রা হবে। এবার যদি শুক্র দ্বাদশে অবস্থান করে, তাহলে অসাধারণ বিদেশ যাত্রা হবে। জাতক বিদেশে খুব ভালো জায়গায়, খুব ভালো অবস্থায় অবস্থান করবেন। নিজের জায়গা নিয়ে জাতকের কোনো রকম সংশয় সেটা কিন্তু থাকবে না। আবার যদি মকর লগ্নে মঙ্গল অবস্থান করে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করে, এটাও ওয়ান কাইন্ড অফ রাজযোগ হিসেবেই কাজ করবে।
মকর খুব ভালো থাকতে পারবে। এই কম্বিনেশনে মকরের উন্নতি হবেই, কেউ আটকাতে পারবে না। তাহলে আপনি কতটা সৌভাগ্যবান সেটা জানার জন্য অবশ্যই দরকার একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ আলোচনা আপনার জন্মকুণ্ডলীর রেসপেক্টে। সুতরাং যদি আপনি নিজের জন্মকুণ্ডলীর একটা অ্যানালাইসিস চান, জন্মকুণ্ডলীর সম্পর্কে যদি আপনি কিছুটা জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর এখন আমরা থাকছি গুয়াহাটিতেও। আগামী সেপ্টেম্বর মাস থেকে আমাদের পাওয়া যাবে গুয়াহাটিতেও। তাহলে কলকাতা, দুর্গাপুর, আগরতলা এবং গুয়াহাটি সরাসরি যোগাযোগ করবার জন্য ফোন করুন আমাদের বুকিং নাম্বারে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন স্মৃতিকণা মণ্ডল, হলদিয়া, ডেট অফ বার্থ 14/2/1998, বার্থ টাইম 12টা 45 AM, উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি। আবার কোশ্চেন, আমার কি সরকারি জব হবে? স্মৃতিকণা, প্রথমেই বলি, এই কুণ্ডলিতে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণ বেশি। একে কাজে লাগিয়ে সরকারি জব কেন, যে কোনো জিনিস তুমি চাইবে সেটা হবেই। পারিপার্শ্বিক পরিবেশ তোমার কনসেন্ট্রেশন নষ্ট করছে, এটা বাড়ানোর জন্য মেডিটেশন করতে হবে। 2026-এর শেষে 2027-এর প্রথমে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাকে কাজে লাগাতে হবে এবং তার জন্য প্রচুর পড়াশুনো করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, সম্পূর্ণ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।